কেমন লাগছে সেখানে ওই দেখো এখানে আবার একটা ভিডিও বানাচ্ছি কিন্তু এখানে নেটওয়ার্কের ভীষণ প্রবলেম। আমার সাথেও তোমাকে গাইতে হবে। হ্যাঁ গাইবো, চলো গাইবো, ডান। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি। রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন ঘড়িতে বাজে সকাল 10টা। আমাদের চা খাওয়া হয়ে গেছে আর সবাই এখন রেডি হচ্ছে না সমুদ্রে স্নান করতে যাওয়ার জন্য। আমি তো অলরেডি রেডি হয়ে বসে আছি, রূপকও রেডি হয়ে গেছে। টুকাই চলে এসছে। ছেলে আজকে সমুদ্রে নামবে না, তার কারণ একজন একটু পাড়ে থাকলে সুবিধা হয়, যাতে ফোন টোনগুলো রাখতে সুবিধা হবে, তাই ছেলে নামবে না। আর বাকি সবাই আমাদের নামার ইচ্ছা আছে। মাও নামবে না, মানে মামিও নামবে না, ছোট মামিও নামবে না, মানে আমি, মাসি, সমু, রূপক, ছোট মামা, টুকাই সবাই সমুদ্রে নামবো। তা চলো ব্লগটা দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। নমস্কার দাদা। নমস্কার নমস্কার নমস্কার। তো এখন আমরা যাচ্ছি সুইমিং করতে সমুদ্রে। আমরা এখন যাচ্ছি সমুদ্র উপভোগ করতে, স্নান করতে। আমরা এখন যাচ্ছি সমুদ্রে স্নান করতে। আর ঠিক এইরকম একটা পারফেক্ট ওয়েদার চেয়েছিলাম, যাতে রোদ্দুরটা একটু কম থাকে। আর সেই মতনই আকাশ কিন্তু আজকে একটু মেঘলা রয়েছে, মানে রোদ্দুর রয়েছে, একেবারে যে নেই তা নয়, তবে সেই প্রখর তাপটা নেই। তা অলরেডি অনেকেই সমুদ্রে স্নানের জন্য চলে এসছে। অনেকে মানে কি ভিড় হয়ে গেছে, ভিড়। হ্যাঁ, এই টাইমটাই কিন্তু পারফেক্ট টাইম, কারণ এর পরে যা রোদ্দুর থাকে সত্যিই নামা যায় না, মানে খুব গরম লাগে আর কষ্টও হয়। তা সবাই সামনে এগিয়ে গেছে, আমরা পেছনে আছি, আর আমাদের জন্য সবাই ওয়েট করছে। ওই যে আসলে আমরা যখন বেরিয়েছি সকালে শুধুমাত্র চা খেয়ে বেরিয়েছি, আমাদের ব্রেকফাস্ট করা হয়নি। তো এখানে এসে সবার মনে হলো যে একটু কিছু হালকা ফুলকা খেয়ে তারপর সমুদ্রে নামলেই ভালো হবে। তো সেই কারণে এখানে ম্যাগি খাওয়ার জন্য সবাই বসে গেছে, দেখতে পাচ্ছ। কি ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট হবে? একদমই তাই। ম্যাগি হবে, ডিম টোস্ট হবে, আচ্ছা, সব রকমই আছে। না তবে আমি কাল স্নান করে দেখলাম যে 10-15 মিনিট থাকার পরে প্রচন্ড খিদে পেয়ে যায়। তাই আগে খাওয়া খেয়ে নামাটাই খুব ভালো বুদ্ধিমানের কাজ হবে। একদম খেয়ে নেবে, তারপর রান্নার ব্যাপার আছে, তারপর আবার রান্নার ব্যাপার আছে, মানে মামার চাপটা বেশি। ঠাকুমার চাপটা বেশি। আমার ভাই যে বুদ্ধিমান সেটা বারবার প্রমাণ দিয়েছে, আর তাই এবারও দিল। তুমি বোকা, আমি বোকা। তো আমরা এখানে ম্যাগির জন্য বসে আছি, আর ওরা কত স্ট্রাগল করছে দেখো। আহারে খুব কষ্ট, দেখো রিলস বানানোর জন্য, তোমাদের ভিডিও দেখার জন্য কত কষ্ট করতে হচ্ছে। আমরা সব বসে আছি রিল্যাক্সে, আর ওরা গিয়ে রিলস বানাচ্ছে এই রোদের মধ্যে। কত কষ্ট। সুস্মিতা এখনো ম্যাগি খাচ্ছে, তাড়াতাড়ি খাও। এক এক করে সবাইকে করে দিচ্ছে, সময় লাগছে তো না। তাড়াতাড়ি জলে নাবি। সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, আমার আর ভাই বাকি ছিল। রূপক অর্ধেক খেয়েছে, পুরো খাইনি, আমার কাছ থেকে অর্ধেক নেবে। নাবো নাবো নাবো, নেবে গেলে কেমন লাগছে বলো, কেমন লাগছে বলো। আরে সমুদ্রে নামা মাসি ভালো লাগছে? এইটুকুনি, এই তো পার, এই তো পার। স্নান করেনি, হাঁপিয়ে গেছে। দুখানা ঢেউয়ের ধাক্কাতেই উপকার দুজনেই। আমরা পাড়ে বসেই ঠিক আছি।
নেমেছি জলেতে, সুস্মিতা ভয় পাচ্ছে আবার আনন্দও পাচ্ছে, সব মিলিয়ে খুব এনজয় করছি, সবাই স্নান করছে। আবার একটা বড় ঢেউ আসছে, সারা গায়ে ঝুলে কিন্তু তোমার বালি বালি ভর্তি হয়ে গেছে। বালিতে নেমেছি, বালি ভর্তি হবে না হয়। আমার একটা বড় হয়েছে। তো গাইস আমি তো আজকে সমুদ্রে নামিনি, আজকে মা বাবা দিদারা নেমেছে, দিদারা মামারা স্নান করে চলে গেছে, আর মা বাবার এখনো স্নান করা হয়নি কমপ্লিট। এখানে মা বসে আছে। আর তোর বাবা একটা কথা বললে শোন না, কত ভালো লাগে না, মাথাটা গরম হয়ে যায়। তো মায়ের এত ভয়, মা মানে পাড়ে বসে আছে এই যে এখানে, বালি নিয়ে খেলছে বাচ্চাদের মতো, আর বাবা ওখানে চলে গেছে ওই দূরে, ঠিক আছে। এই যে স্নান তো অনেক হলো আর হাঁপিয়েও গেছি, তাই এবারে চলো ফেরা যাক, রুমে গিয়ে ফ্রেশ হতে হবে। বালি ছাড়াতেই মনে হয় 1 ঘন্টা লেগে যাবে। কিরকম এনজয় করলে, ভালো তো? ভালো। ঠিক আছে চলো। আর আমরা রুমে এসে স্নান করে ফ্রেশ হয়ে গেছি, আর এবার যাচ্ছি খাওয়ার জায়গায়। সবাই আগে চলে গেছে, আমি আর রিমো যাচ্ছি সবার লাস্ট। দেখো বন্ধুরা, আমরা যেখানে খাবারের মানে রান্না ফান্না করার জন্য যে পাশের হোটেলে রুম নিয়েছি, সেখানে ওই দেখো এখানে আবার বাদরের উৎপাত আছে, তেরে এসছে। বাবা আমি ভয় পেয়ে গেছি, তেরে এসছে, হ্যাঁ মারতে আসছে, রীতিমতো ভয় লাগছে আমাদের, আমরা অভ্যস্ত নই তো। মারতে আসছিল, মা ওখানে ভাঙচুর করছে, ভাঙচুর করছে, বেরোবো কি করে এবার এখান থেকে? আজকে রান্না হয়েছে ইলিশ মাছের পাতলা ঝোল। কি দিয়ে হয়েছে মামা এটা? বেগুন দিয়ে? বেগুন দিয়ে পাতলা ঝোল আর ইলিশ মাছ ভাজা। একটা ব্যাচ খেতে বসে গেছে। এখন ঘড়িতে বাজে 4:45। আমরা একটু বেরিয়ে পড়েছি, আমি, মাসি আর ওদিকে রূপক, আর সবাই রুমে রেস্ট করছে। এখন রূপক কোথায় নিয়ে যায় চলো দেখা যাক। কোথায় নিয়ে যাবেন? গোল্ডেন বিচ যাওয়ার ইচ্ছা আছে। তাই? মাসি ভালো লাগছে? মাসিকে কিন্তু আজকে দারুণ লাগছে, চুড়িদারটা দারুণ হয়েছে, দারুণ। তাই তো মাসি। আর টোটো করে কোথায় যাবো? গোল্ডেন বিচ। আচ্ছা, আর এখন আমরা যাব গোল্ডেন বিচ। তা টোটোতে উঠে পড়েছি, তা চলো যাওয়া যাক। যাবে না? 20 টাকা দিল। আমি না আসতে পারবো। এখানে যেহেতু আমরা অটো নিয়ে ঢুকছি, তাই এখানে গেট ভাড়া 20 টাকা দিতে হবে। আর চারিদিকে সবুজ আর সবুজ, সুন্দর একটা প্রকৃতি আর সুন্দর একটা রাস্তা। আর এখানে চেয়ারের জন্য টিকিট করতে হয়, আর আমব্রেলা দিয়ে চেয়ার যেটা, সেটা হচ্ছে 2টো চেয়ার দেওয়া হবে, 50 টাকা টিকিট। তা আমি রূপককে বললাম তাই করো, কারণ মাসি বেশিক্ষণ দাঁড়াতে পারবে না আর দাঁড়িয়ে থাকা সম্ভব না। আমরা নয় একটু টুকটাক ঘুরবো ফিরবো, রিলস বানাবো, তার জন্য নয় ঠিক আছে, কিন্তু মাসি তো একটা জায়গায় একটু বসবে, তাই না? আর এই হচ্ছে চারিদিকে পরিবেশটা। যারা হয়তো এসছো তারা হয়তো জানো, আমরা যেহেতু ফার্স্ট টাইম, তাই তোমাদের সাথে সবটা যেহেতু শেয়ার করি, তাই এটা শেয়ার করছি। এই দিকটায় না কোন দিকটায়? ও আসুক, রূপক আসুক, না হলে মাসি রূপক আসুক। তো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেলাম গোল্ডেন বিচে। খুবই প্রকৃতিটা খুবই সুন্দর লাগছে। সুস্মিতার মাসি আগে এগিয়ে গেছে। কেমন লাগছে? অসম্ভব ভালো। হ্যাঁ, অসম্ভব ভালো, এবার সত্যি ভালো লাগছে। এইবার একটা আলাদা ফিল হচ্ছে। একটা সত্যি আলাদা ফিল হচ্ছে। এতক্ষণ ভাবছিলাম যে কোথায় এলাম।
ভালো লাগছিল, খারাপ লাগছিল না, কিন্তু এবার যেন আরো বেশি ভালো লাগছে। তো সুস্মিতা বলছে একটা আজকের এখানে এসে যেন একটা আলাদা অন্যরকম ফিল হচ্ছে। সত্যিই তাই, আলাদা একটা ফিল হচ্ছে এখানে। समंदर में किनारा तू। সুস্মিতা দেখেছো কত রোম্যান্স, মানে রোম্যান্স, রোম্যান্স, কত রোম্যান্স। গান বানো আমার এসব মাথায় আসে না সুস্মিতা, মানে গানের লাইন মনে হচ্ছে আনন্দ নয়, রোম্যান্স। সমুদ্র মানেই রোম্যান্স, তাই না? আর ওখানে মাসি বসে আছে, আমিও বসেছিলাম খানিক সময়, কিন্তু আর ভাল লাগছে না, কয়েকটা ভিডিও বানাচ্ছি, কিন্তু এখানে নেটওয়ার্কের ভীষণ প্রবলেম। মানে ভালো ভালো গান সিলেক্ট করলেও নেটওয়ার্ক সাথ দিচ্ছে না। তাই আমি রূপককে বললাম কটা স্লো মোশন কিছু তুলে রাখো, পরে সাউন্ড পুট করে বা গান পুট করে তোমাদের সামনে প্রেজেন্ট করব। তা সেই মতনই কাজ চলছে এখন। বন্ধুরা, এত সুন্দর একটা পরিবেশে এসে সুস্মিতার মানে মনে হচ্ছে একটা গান, আমাকে বারবার বলছে একটা গান গাইবো গান গাইবো। আমি তো গাও, কি গান গাইবো? তোমার যেটা মনে হয় গাও। তাই একদম, হ্যাঁ, আমার সাথেও তোমাকে গাইতে হবে। হ্যাঁ গাইবো, চলো গাইবো, ডান। তাহলে শুরু করা যাক। হ্যাঁ শুরু করো। मिलते नहीं हम तुम तो फिर बोलो क्या होता, सच बोलूं फिर अपना ख्वाब न पूरा होता, कहता है मन अपना मिलन दुनिया में यादगार है, कहो ना प्यार है, कहो ना प्यार है। वाह, हाँ तुमसे प्यार है, हाँ तुमसे प्यार है। তো সুস্মিতা তো পুরো রোমান্টিক হয়ে উঠেছে। যাই হোক, আমাদের এই ডুয়েট গানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। অবশ্যই কমেন্টে জানি। তা চলো, মাসি ওদিকে একা একা বসে আছে, মাসিকেও তো একটু সঙ্গ দিতে হবে। তা চলো মাসির কাছে যাই। আর এখন চেয়ারে বসে একটু রিল্যাক্স করছি আর প্রকৃতিকে দেখছি। আর ওদিকের আকাশটা দেখো, সমুদ্রটা তো সুন্দর, তার সাথে ওদিকের আকাশটাও কিন্তু বেশ সুন্দর। আর আকাশে চাঁদ চাঁদ উঠেছে, অদ্ভুত চাঁদ। তা এখানে 7টা অবধি খোলা, আমরা আর খানিক সময় থাকবো, তারপরেই আবার ব্যাক করবো। তাই এবার আমাদের ফেরার পালা। তো ফেরার পথে গেট থেকে বেরিয়েই দেখলাম একটা কফি শপ রয়েছে। তা বিকেল হয়ে গেছে, মানে বিকেল মানে কি সন্ধ্যা হয়ে গেছে, একটু চা না খেলে তো হয় না আর কি। তো চা নিয়ে নিলাম, আর মাসি চা খেলো না। সুস্মিতা চা খাচ্ছে, সঙ্গে বিস্কুট। বিস্কুটটা সবাই নিয়ে নিয়েছে, আমারটা পড়ে আছে, এক কামড় দিয়ে আমি রেখে দিয়েছি। চাটা ঠিক আছে? মিষ্টি খাই না, ওই কারণে মিষ্টিটা একটু বেশি লাগছে। আর চা খেয়ে বেরিয়ে পড়লাম, এখন টোটো ধরবো আর আমাদের রুমে যাব। চলো। আর আমরা পৌঁছে গেছি, রূপক অটো ভাড়া দিয়ে দিল। আর মাসি কোথায় গেল? মাসি আগে গেছে, মাসি আগে গেছে। ও, মাসি আগে বেরিয়ে গেছে। চলো যাওয়া যাক। এই নিয়ে 3 বার চা খাচ্ছি। ওখানে চা খেয়ে এসেছি, মামা আমার দুধ চা নিয়ে এসেছিল, সেটা খেয়েছি। আবার এখন আমাদের রূপক বাবু লিকার চা বানিয়ে খাওয়া। হিরোইন বলে কথা, হ্যাঁ হিরোইন বলে কথা, ঘন্টায় ঘন্টায় চা। একবার মামা দিচ্ছে একবার, মামি দিচ্ছে একবার, একবার দাদা দিচ্ছে। একদম সন্ধ্যেবেলা চা খাওয়ার সময় তোমাদের সাথে সেই লাস্ট আমাদের দেখা হয়েছে। আর চা খেতে খেতে আমরা গল্পেতে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম, আমাদের একটু বেরোনোরও কথা ছিল। তা গল্প করতে করতে রাত্রি 10টা বেজে গেছে। আর 10টা বেজে গেছে বলে আর সেইভাবে কোথাও বেরোনো হয়নি, কারণ হোটেলে 10:30টার মধ্যে ঢুকতেই হবে। তা তারপরে তো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার পর আবার গল্পগুজব ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আর এখন রাত্রি বাজে প্রায় 12:30। তা সেই কারণে এর মাঝে আর তোমাদের সাথে কোনো ক্লিপ শেয়ার করে ওঠা হয়নি। তা যাই হোক, এখন যে যার রুমে সবাই শুতে চলে গেছে, আর আমরাও শয়নের জন্য একদম প্রস্তুত। এই কিছুক্ষণ আগে জাস্ট ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে বিছানায় উঠেও পড়েছি। তা এখন আর কথা বাড়াবো না, ব্লগটা এখানেই শেষ করব। আর আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে যেও। তা শুভরাত্রি।